তোমাদের খাবারের অবস্থা তো খুবই বাজে। প্রতিদিন ডিম, ডাল আর আলু ভর্তা, এইগুলো হলে তো চলবে না। সপ্তাহে অন্তত 2 দিন মাছ মাংস রাখতে হবে। আর মাংস মানে কি, ফার্মের মুরগি হলে কিন্তু হবে না, গরুর মাংস রাখতে হবে। গরুর মাংস আমার খুব পছন্দ, আই লাইক গরুর মাংস। আচ্ছা ভাইয়া, আপনি যখন যা খাইতে চাইবেন সব আইনা দেব, শুধু টাকাটা দিলেই হইবে। টাকা তো দিচ্ছি, আরও দিব, দরকার হলে এক্সট্রা টাকা দেবো। তুমি শুধু ব্যবস্থা করো। মনে রাখতে হবে সপ্তাহে 2 দিন গরুর মাংস রাখতে হবে। আর শোনো, যেদিন গরুর মাংস আনবে সেদিন কিন্তু তুমি রান্না করবে না, আমি রান্না করবো, ঠিক আছে? আর গরুর মাংস কেনার সময় খেয়াল রাখবেন যাতে সিনার মাংসটা আসে। হাবু মিয়া, আমার কিন্তু চর্বিও খুব পছন্দ। চর্বিও পছন্দ? হ্যাঁ। আরিয়া, কোথায় গেছালা? আমি তো ফ্রেন্ডের সাথে একটু বাইরে গেছিলাম। তোমাদের কি খবর? তোমাদের তো কোনো খোঁজ খবরই নাই। আমরা তো একটু নোয়াখালী গেছিলাম কাবিলাদের বাসায়, খোঁজ খবর পাবা কোথার দিয়ে? তোমরা নোয়াখালী গেছিলা? আমাকে বলতো, আমিও যাইতাম। কি বলো না বলো, তুমি গেলে তো কেলেঙ্কারি হইয়া যাইতে। কেন? তুমি মেয়ে মানুষ না, আর কাবিলার আম্মাই তো চেয়ারম্যান, মানুষ কি বলবে না বলবে। ও দাঁড়াও, আমি কাবিলাকে ধরতেছি। আর তোমাদের বাসায় কি মোটাটা এখন আছে? না, তারে তো বাইর কইরা দিছি। ও গড, ওই মোটাটার জন্য তো আমি ওদের কারো ফোনই ধরি নাই। ওদের কি অবস্থা? আছে, সবাই ভালো আছে। না, মোটা চলে গেছে, আমি এসেছি এখন। না ভাই, এটা কি? বোরহান ভাই আমাদের বাসায় নতুন আসছে। বাই দ্য ওয়ে, আমার নাম বোরহান। ও আচ্ছা, রিয়া। তাহার ব্যবসা করে, এক্সের বড় লোক। তো আমি কি করব? না না, ওরকম কিছু না, আবু আমি একটু বাড়িয়ে বলছি। আমি মানি এক্সচেঞ্জে বিজনেস করি। এক্সকিউজ মি। হ্যালো, ইয়েস, 10 লাখ, নো প্রবলেম, ওকে। হ্যাঁ, চেক তো সাইন করা আছে, তাহলে আমাকে ফোন করেছে কেন? এই 10 লাখ 20 লাখ এইসব টাকার জন্য তো আমাকে ফোন করার দরকার নাই, আর এগুলো কখনো করবে না। ডোন্ট বি সরি ম্যান। হ্যাঁ, রাখছি। সরি, এই 10 লাখ 20 লাখ টাকার জন্য আমাকে ফোন করে, চেক কিন্তু সাইন করা আছে। ঠিক আছে আবু ভাই, তোমরা কথা বলো, আমি যাই তাহলে। আচ্ছা, আইস। না না, যাবেন কেন? চলেন রেস্টুরেন্টে বসি, চা কফি খাই, ডিনারও করতে পারি। না থ্যাঙ্কস, আরেকদিন। আরেকদিন কেন? তাহলে চলুন বাসায় যাই, বাসায় আড্ডা দিই। আরে আপনি যে বাসায় থাকেন, ওরা সবাই আমার ফ্রেন্ড, আমি তো প্রায়ই যাই, গেলে আপনার সাথে দেখা হয়ে যাবে। তাহলে তো আমিও আপনার ফ্রেন্ড হয়ে গেলাম। ঠিক আছে আবু ভাই, আমি যেদিন আসবো তোমাদের জন্য কেক নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, হাই। আবু মিয়া, এটা তো সেরিনা, আগু, মায়া গো মায়া। এক্সের ভালো মেয়ে, খুব ভালো, উচ্চ বংশের। বিয়ে হয়েছে? কি বলে না বলে, ও তো বাচ্চা মেয়ে, ছোট মানুষ। কিন্তু আমার তো দেখে মনে হইতেছে না ছোট মানুষ, একের বিয়ার বয়স হয়েছে। হাবু মিয়া, তুমি একটা কাম করো, তুমি যে করেই হোক ওরে একবার কফি খাওয়ার একটা ব্যবস্থা করে দাও, জাস্ট একবার একটা ব্যবস্থা করে দাও, পরেরটা আমি দেখতেছি। তুমি খালি একবার কফি শপে একটা কফি খাওয়ার রাজি করায় দাও, বাকি আমি সব দেখতেছি। আচ্ছা, আমি বলবো আনে, আমি বললে ও আমনের সাথে কথা বলবে। আমি তো জানি, তুমি খালি 1 কাপ কফি খাওয়ার ব্যবস্থা করে দাও, পরেরটা আমি দেখতেছি। আর এখন চলো, তোমার আমি কফি খাই, যাও চলো। এই সেরি মানুষের মতো এত কান্নাকাটির কিছু নাই বেটা। কান্দিস না কান্দিস না কান্দিস না, বউ ড্রাইভারের লোকে বাইকে গেছে গা, যাক গা, বউ গেছে গা, আরেকটা বিয়া করবে, এটা লাগে তো কান্নার কিছু নাই বেটা। হ্যাঁ, বউরে কি টাইম দিছো? বউরে তো টাইম দিস না, বউরে টাইম দিস না, বউ প্রেম করার সুযোগ পাইছে, অন ড্রাইভারের লোকে বাইকে গেছে গা, যাক গা, আরেকটা বিয়া করবে, গাড়ি উলয়ে গেছে, গাড়ি নিয়ে নাই বেটা, গাড়ি নিয়ে নাই, এটা তো বেটা বাইচে গেছো। গাড়ি যদি লয়ে যেত তাহলে তো বেটা কলজের মধ্যে তো টান পড়তো বেটা, ওটা তো বাইচে গেছো। গাড়ি দাম আছে কত? 20 লাখ না? ওরে বাবা রে বাবা, আরো বেশি বাইচে গেছো, বাইচে গেছো। ও এখন তুই তাহলে একটা কাম কর, তুই যেটা করবি শুধু মায়া দেখিয়া এখন তুই আরেকটা বিয়ে কর। যদি সেরি যদি তোর পছন্দ না হয়, তোর যদি তোর না থাকে, সেরি যদি তোর খুঁজে না থাকে, তাহলে বেটা সেরি আমরা বেটা জোর করে দিয়াম বেটা, আমরা আসি না বেটা, আমরা জোর করে দেয়া। এটার কিন্তু একটু যত্ন করিস, একটু টাইম দিস। এটারও আবার ড্রাইভার লাগে ফালায় রাখিস না, এটারও তুই ড্রাইভার লাগে ফালায় রাখস, তাইলে কিন্তু নতুন ড্রাইভার কি করবো জানোস? নতুন বউরেও নিব, আবার গাড়ি উলে যাবো, তাইলে কিন্তু একবারে শেষ। ফোন মুর্শিদ দেয়া, তোর বউ গেছে গা দেখে একটা কথা কইতেছি, তুই কিন্তু আবার কিছু মনে করিস না, না গেলে কিন্তু কইতাম না। তোর আগের বউরা গরম নরম কিন্তু এত ভালো আসিস না, বুঝছো? নতুন যেটা বিয়ে করবে এটা ইনশাল্লাহ মনে কর যে আমরা সবাই দেখে শুনে যদি বিয়ে করি, ছোট মোটো দেখে বিয়ে করবো কম বয়সে, এটা ইনশাল্লাহ ভালো করে করাবো। তুই কোনো চিন্তা করিস, তার কান্নাকাটি থামা, ঠিক আছে? বাদ দে বাদ দে, আমি দেখতেছি। ওকে, হ্যাঁ
সবাই আপনি আমাকে কিছু বলছিলেন, আমি একটা ইম্পর্টেন্ট ফোনে ছিলাম। হয়েছে কি, আমার বন্ধুর বউ ড্রাইভারের সাথে ভাগ্যে চলে গেছে। আর যাবে না কেন, হালার করছে কি, সরি আমার বন্ধুটা করছে কি জানেন, বউকে সারাদিন ড্রাইভারের সাথে ছেড়ে দিছে। ড্রাইভার আর বউ ঘুরতে ঘুরতে, গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে ওদের প্রেম হয়ে গেছে। ড্রাইভার বউ নিয়ে ভাগ্যে চলে গেছে। কোন তো দেখি কি করা যায় এখন। আমার দ্বারা মনে হয় আপনি বিয়ে করলে আপনার বউরেও ড্রাইভার লইয়ে ভাগ্যে চলে যাবেন। আপনার কি তাই মনে হয়? জি অবশ্যই তাই মনে হয়। আমারও কিন্তু তাই মনে হয়, এই জন্যই তো বিয়ে করি না। আমার বউরে আরেকজনে বাগায় লয়ে যাবো গিয়া, এর চেয়ে এটা বেটার না আমি আরেকজনের বউরে বাগায় নিয়ে আসবো, তাই না? এই জন্যই বিয়ে করি না। এই মেয়ে এই, আমি যে ফোনে কথা বলতে আসছিলাম, আপনার যে ইশারা করতে আসি, আপনি রুমের থেকে চলে যান। আপনি কি দেখেন না, চোখে দেখেন না, কানে শুনেন না? আপনি নির্বোধের মতো খারাই আপনার বন্ধুর লগে পেশাল পারতে আছেন কে? হ্যাঁ আমি সরি সবাই, আমি হ্যাঁ মুর্শিদ দিয়া আবার ফোন দিছস কে? আর বেটা কান্দনের কি আছে বেটা, ফোন তোর আমি একটা সেরির নাম্বার দিতেছি, তুই সেরির লোকে কথা কইয়া মাথাটা ঠান্ডা কর বেটা, ঠান্ডা কর। রাখ বেটা রাখ, খাওয়া দিতেছি। শেষে আমি ইনভেস্ট করতেছি আপনার কাছে। গুড গুড গুড। এইটা আপাতত করতেছি, এটাই যে লাভ হবে জি, তো আসলের সাথে লাভটা একসাথে করে আবার ইনভেস্ট করব। ভেরি গুড ভেরি গুড। এইভাবেই তো বিজনেস এক্সপান্ড করে। আপনি আমার ব্যাপারটা সিরিয়াসলি দেখেন প্রাণ ভাই। আরে পাশা ভাই, আপনি যেভাবে আমার হাত ধরে রিকোয়েস্ট করতেছেন, মনে হচ্ছে 50,000 না, আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করতেছেন। আরে দেখবো না কেন, অবশ্যই দেখবো। আপনি একদম ভাববেন না। না 50 না, আমি একটু বেশি ইনভেস্ট করতে চাচ্ছি। ভেরি গুড ভেরি গুড। কত মানে লাখ দুয়েক এরকম? না ঠিক লাখ দুয়েক না না। মানে টাকা যত আপনি বেশি ইনভেস্ট করবেন আপনার প্রফিট কিন্তু তত বেশি হবে। যদিও এখানে একটু রিসপেক্ট ওটা থাকে, ব্যাপার না, আমি তো আছি। তবে বেশি ইনভেস্ট করলে কিন্তু ভালো, একটু প্রফিট পাবেন, আবার ইনভেস্ট করবেন, এটা ভালো দিক। কত? 51,500। ও আচ্ছা, 51,500। কিন্তু মানে 51,500 কোনো মানে একটা ফিগার থাকলে ভালো হতো না? হয় 50 করেন, না হয় 1 লাখ করেন, 1.5 লাখ করেন। না এটা আমার লাকি অ্যামাউন্ট। ও আচ্ছা। আপনার ফোন আসছে? ও হ্যাঁ, বিজনেসের সময় আবার আমার ফোন ধরি না। আচ্ছা আমরা কোথায় যেন ছিলাম পাশা? 51,500। ও হ্যাঁ, 51,500। পাশা ভাই, এটা কি কোনোভাবে কি একটা রাউন্ড ফিগার আনা যায়? যেমন ধরেন 60, 70 এরকম হলে, মানে হিসাব রাখার সুবিধার্থে আর কি। না না এটাই আমার লাকি অ্যামাউন্ট। আচ্ছা না, আপনার যেহেতু এটা লাকি অ্যামাউন্ট, তাহলে তো আর কিছু করার নাই। আমি দেখি পাশা ভাই, আপনার লাক আর আমার চেষ্টা, দেখি কি করা যায়। এটা আবার কারোর সাথে শেয়ার করে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার